হরি বল। জয় শ্রীকৃষ্ণের নাম নিয়ে চলে এসেছি আজকে আবার একটি নতুন পৌরাণিক কাহিনী, অবশ্যই বিষ্ণু পুরাণ থেকে। খুব সুন্দর কাহিনী। রাজা যুবনাশ্বের গর্ভে মান্ধাতার জন্ম কি করে হয়েছিল। আমরা সবাই জানি মান্ধাতা নামটা, আমরা সবাই বলি সেই মান্ধাতা আমল, ওই মান্ধাতা আমল, এই মানে খুব পুরনো জিনিস বলতে গেলে আমরা মান্ধাতার নামটা করে থাকি, কিন্তু সেই মান্ধাতা কে আমাদের জানতে ইচ্ছে করে না। তো সেটাই আমি আপনাদের কাছে বলবো, সেই মান্ধাতা কে। মহারাজ প্রসেনজিতের পুত্র যুবনাশ্য কালক্রমে ধরায় আধিপত্য লাভ করে প্রজাদের পুত্ররূপে পালন করেন, কিন্তু একটাই দুঃখ তার অন্তরে, বহুকাল পুত্রধনে বঞ্চিত ছিলেন তিনি। একদিন ভারাক্রান্ত হৃদয়ে চিন্তা করলেন, ঋষিরা যোগ বলে অনেক অসাধ্য সাধন করতে পারেন, যদি আমারও ভাগ্য ভালো হয় তাহলে তারা আমাকে পুত্রলাভের কোনো পরামর্শ তারা দিতে পারেন। এমন চিন্তা করে একদিন রাজা যুবনাশ্য অরণ্যে গিয়ে ঋষিদের আশ্রমে উপস্থিত হলেন এবং প্রণাম জানিয়ে নিজের সকল দুঃখ তাদেরকে জানালেন। সব কথা শুনে ঋষিরা যজ্ঞ করবার পরামর্শ দিলেন। পুত্রলাভের আশায় আনন্দে বিহল যুবনাশ্য সকল আয়োজন করলেন, কোনো ত্রুটি রাখলেন না। ঋষিরা যথাকালে যজ্ঞ শুরু করলেন। মধ্যরাত্রে সেই যজ্ঞের সমাপ্তি হলো, মানে সারা দিন রাত ধরে যজ্ঞ করে একদম মাঝরাত্রিরে সেই যজ্ঞ শেষ হলো। তারপর ঋষিগণ বেদির ওপর একটি জলপূর্ণ কলসি রাখলেন। সকালে একযোগে মন্ত্রপাঠ করলেন। রাজা যুবনাশ্য সারা দিন রাত্রি উপবাসে রয়েছেন। যজ্ঞের শেষে ঋষিরা গিয়ে ঘুমিয়ে পড়েছে, রাজাও ঘুমিয়ে পড়েছেন। সহসা রাজার ঘুম ভেঙে গেল, পিপাসা পেল। নিদ্রা জড়িত অবস্থায় অন্য কোথাও জল দেখতে না পেয়ে তৃষ্ণায় কাতর হয়ে রাজা তড়িঘড়ি মন্ত্রপুত জলপূর্ণ কলসি থেকে জল গড়িয়ে পান করে সুস্থ বোধ করলেন, মানে ওই জলটি উনি পান করে নিলেন। তারপর ভোর হলো। ঋষিরা রাজাকে জাগালেন আর বললেন, হে রাজন, এই কলসিতে সেই মন্ত্রপুত জল আছে। এই জল যে নারী পান করবে তার গর্ভে বীর পুত্র অবশ্যই জন্ম নেবে। রাজা যুবনাশ্য এই কথা শুনে বিস্মিত এবং দুঃখিত হলেন। এক ঋষি গিয়ে দেখলেন কলসিতে কোনো জল নেই। কি হলো, জল কে পান করলো? তখন যুবনাশ্য কাতর কণ্ঠে বললেন, ঋষি, ওই জল আমি পান করে নিয়েছি তৃষ্ণার জন্য। রাজার কথা শুনে ঋষি বললেন, মন্ত্রপুত জল যে খাবে তারই গর্ভ হবে, পুরুষ কিংবা নারী সে যেই হোক। ঋষিরা বিদায় নিয়ে চলে গেলেন। এদিকে গর্ভের লক্ষণ রাজার শরীরে। 7 দিন পরে প্রসবের ব্যথা উঠল, কিন্তু প্রসব হবে কেমন করে? একদিন তখন একজন ঋষি কুশ দিয়ে তার কুক্ষিদেশ ছিন্ন করে দিলেন। সেই পথ দিয়েই জন্মালো এক পুত্র। কুক্ষিভেদ করে পুত্র জন্মালেও রাজার মৃত্যু হলো না। কয়েকদিন পর রাজা সুস্থ হয়ে উঠলেন। এদিকে শিশু জন্মানো মাত্র ক্ষুধায় কাঁদতে লাগলো। মা নেই তার, স্তনদুগ্ধ পাবে কোথায়? মহাচিন্তায় পড়লেন ঋষিরা। এমন সময় এলেন দেবরাজ ইন্দ্র। বললেন, আপনারা এর জন্য চিন্তা করবেন না, আমি এর আহারের ব্যবস্থা করছি। এই কথা বলে ইন্দ্র তার বুড়ো আঙুল সেই শিশুটির মুখের মধ্যে ধরলেন। মাতৃস্তন ভেবে সেই শিশু তাই চুষতে লাগলো। আঙুল চুষতে চুষতে সেই শিশু যুবকে পরিণত হয়ে গেল। ঋষিরা অবাক হলেন, তার নাম রাখলেন মান্ধাতা। কিন্তু সেই যুবনাশ্বের পুত্র মান্ধাতা নামেই বিশেষ পরিচিতি লাভ করেন। যুবনাশ্বের পর বিশাল সাম্রাজ্যের অধিপতি হলেন সেই মান্ধাতা রাজা হিসাবে। কি সুন্দর না গল্প! আমরা সত্যিই কত কিছু জানি না। ছোট ছোট পৌরাণিক কাহিনী শুনলে এত ভালো লাগে। এগুলো তো আমাদের শিকড়, রুট, ভুললে তো চলবে না। আমাদের এগুলো সকলেরই জানা উচিত। আমিও জানতাম না, আমি এত পরে এসে জানছি, ভাবছি আর কতদিনই বা জানতে পারবো জানি না। ঈশ্বর ঠিক হয়তো সহায় হবেন, কতটা আপনাদের কাছে তুলে ধরতে পারবো সেটা সবই ঈশ্বরের কৃপা। আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। আসবো আবার পরের দিনের ব্লগ নিয়ে।
ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। অবশ্যই শ্রীকৃষ্ণের চরণ, শ্রী বিষ্ণুর চরণ চিহ্ন জীবন অতিবাহিত করবেন। তাহলে আপনাদের জীবন খুব সুন্দর হবে, মসৃণ হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।